হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্সের সেক 2 পেপারের সাজেশনগুলো শেয়ার করব ইংলিশ ভার্সনে। ইতিমধ্যে আমি বাংলা ভার্সনের সমস্ত সাজেশন তোমাদের সেক পেপারে শেয়ার করে রেখেছি। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, অর্থাৎ যারা বেঙ্গলি ভার্সনে পড়াশোনা করো, তারা এখনও যদি সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশনের লিঙ্ক অ্যাটাচ করে রাখছি, তোমরা সেখান থেকে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো। আজ আমি হিস্ট্রি অনার্সের সেক 2 পেপারটা ইংলিশ ভার্সনে শেয়ার করব। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু ডিএসসিসি 2 পেপারের ইংলিশ ভার্সনে অলরেডি আমি সাজেশন আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। যারা এখনও তোমাদের ডিএসসিসি 2 পেপারের সাজেশনগুলো দেখোনি, তাদের বলি আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাটাচ করে রাখছি, তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারবে। সো তোমরা হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 2 পেপারের সাজেশনটাও কিন্তু দেখে নিও। আজ আমি সেক 2 নিয়ে আলোচনা করব। আজ যে কটা প্রশ্ন তোমাদেরকে দেবো, এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। সাজেশনে আসার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সের সেক 2 পেপার এবং ডিএসসিসি 2 পেপার, এই দুটো পেপারেরই কিন্তু সমস্ত নোটস ইংলিশ ভার্সনে আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো, তাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু সমস্ত নোটস আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করবে, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা নোটসগুলো পারচেস করে নিতে পারো ইংলিশ ভার্সনে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের কোয়েশ্চেন পেপারও আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনে সেটারও লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা একটু কোয়েশ্চেন পেপারটা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসে থাকে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কোনো পরিবর্তন নেই, তোমাদের সেম রয়েছে। ফার্স্ট সেমিস্টারে যেমন ছিল 30 মার্কসের একটা এসে অর রিপোর্ট রাইটিং এবং 10 মার্কসের দুটো ব্রড কোয়েশ্চেন, সেম রয়েছে 50 মার্কসে তোমাদের রিটেন এক্সাম এবং 50 মার্কসে তোমাদের প্রজেক্ট। সো 100 হলো হচ্ছে টোটাল মার্কস এবং 50 মার্কস হলো হচ্ছে তোমাদের রিটেন এবং 50 মার্কস প্রজেক্ট। আশা করছি বুঝতে পেরেছো কোয়েশ্চেন প্যাটার্নটি। চলে আসছি তোমাদের 30 মার্কসের জন্য, যেই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাই তোমাদের এক্সামে তুলে দেবে, ঠিক আছে? পুরো সেম একই তুলে দেবে। তোমাদেরকে দুটো পড়তে হবে, এই দুটোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটাও মন পছন্দ মতো পড়ে তৈরি করে রাখতে পারো, ঠিক আছে? দেখো, ফার্স্ট এই প্রশ্নটা রয়েছে 30 মার্কসের জন্য, একটাই প্রশ্ন, রাইট এ রিপোর্ট অন এ ফেয়ার অর ফেস্টিভ্যাল দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি সিন। সো তোমরা ফেয়ার অর ফেস্টিভ্যাল এই দুটোই যদি পড়তে চাও তো পড়তে পারো, আর তোমরা কিন্তু মন পছন্দ মতো যে কোনো একটা পড়বে, নয় ফেস্টিভ্যাল পড়বে নয় ফেয়ার পড়বে। কেননা তোমাদেরকে 30 মার্কসের যে কোনো একটা লিখতে হবে, অপশান এই দুটোই থাকবে। এবার দিস ইজ আপ টু ইউ কি তোমরা কোনটা পড়বে, ফেস্টিভ্যাল পড়বে নাকি ফেয়ার পড়বে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো, এই দুটোর মধ্যে যে কোনো একটা তৈরি করলেই তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে। তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে আমার সাজেশন ওয়াইজ পড়েছো, তারা কিন্তু জানো যে আমার সাজেশন কখনো ফল যায় না। সো এবারেও আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে তোমাদের 100% সাজেশন মিলিয়ে দিতে পারি। চলে আসছি, দেখো মার্কস 10। নাম্বার 1, যে প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ হেরিটেজ? ডিফাইন দ্য কি অ্যাসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ হেরিটেজ কনজারভেশন ইন ইন্ডিয়া। নেক্সট, নাম্বার 2, discuss briefly how the various national acts have aids in heritage preservation. Next দেখো, নাম্বার 3, what do you mean by tangible heritage and intangible heritage? Give an example of each. এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 10 মার্কসের জন্য যে কটা প্রশ্ন দিয়েছি, তোমরা যদি ভালো করে তৈরি করে যেতে পারো, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, নাম্বার 4, রাইট অ্যাবাউট এনি ওয়ান হেরিটেজ মনুমেন্ট। তোমাদের আমি আবারও বলে রাখছি, ইংলিশ ভার্সনের কিন্তু সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। আজকে যে কটা সাজেশন দিচ্ছি, সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। যারা যারা ইংলিশ ভার্সনের নোটস পারচেস করতে চাইছো, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বার শেয়ার করে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং ডিএসসিসি 2 পেপারের যারা নোটস পারচেস করবে ভাবছো ইংলিশ ভার্সনে, তাদেরও বলে রাখি, তোমাদের কিন্তু ইতিমধ্যে আমি সাজেশন পোস্ট করে রেখেছি, আগে সেই ভিডিওটা চেক আউট করে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং সেই পেপারেরও সমস্ত 5 মার্কস 20 মার্কসের নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নেবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 5, হাইলাইট দ্য সিমিলারিটিস বিটুইন হেরিটেজ অ্যান্ড হিস্ট্রি।
6 দেখো, অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ হেরিটেজ কনজারভেশন ইন ইন্ডিয়া। 7. Write what you know about the Baul song of Bengal or the Chow dance of Purulia. And the last question of this paper, number 8, how does folk art help in understanding the culture of people? So এই ছিল আজকে তোমাদের হিস্ট্রি অনার্সের সেক 2 পেপারের সমস্ত কোয়েশ্চেনের আলোচনা। এই যে কটা প্রশ্ন তোমাদের সাজেশনে দিয়েছি এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, তাই বলবো এই প্রশ্নগুলোকেই একদম ভালো করে পড়ে গেলে তোমরা 100% এক্সামে কমন পেয়ে যাবে, এবং 30 মার্কসের যে দুটো দিয়েছি সেখান থেকে যে কোনো একটা তোমরা পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাস এতটাই ছিল। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যদি কোয়েশ্চেন বুঝতে কিছু কনফিউশন হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। সো আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।